মালদার ট্যাপ জালিয়াতিতে আরও একজন গ্রেপ্তার, আরও একজন। এবার উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার আরও এক যুবক। মালদার ট্যাপ জালিয়াতিতে এই যুবক কিভাবে গ্রেপ্তার, কি যোগসাজশ রয়েছে এই যুবকের সঙ্গে, ইসলামপুরের এই যুবকের। আমার সঙ্গে সেবক রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। সেবক, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থেকে ওই যুবককে, কি তথ্য, কোন নথির ভিত্তিতে? একদমই দেখো অতনু, সাবির আলম ইসলামপুরের বাড়ি উত্তর দিনাজপুরে, তাকে গ্রেপ্তার করা হলো গতকালই। মালদা পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তারা যায় এবং ইসলামপুর থেকে রাতে গ্রেপ্তার করা হয় এই সাবির আলমকে। আজ সকালে তাকে মালদায় আনা হয়েছে। কিছুক্ষণ আগেই মালদা জেলা আদালতে তাকে তোলা হয়, তাকে হেফাজতে নেওয়া আবেদন জানাতে চলেছে পুলিশ। এটা আমরা যেটা জানতে পারছি যে তার অ্যাকাউন্টে মালদহের হবিবপুরের কেন্দ্রপুকুর হাই স্কুলের এক পড়ুয়ার টাকা জমা পড়ে এবং সেই টাকা তুলেও নেওয়া হয়। এবং প্রাথমিক জেরায় এই যুবক জানিয়েছে যে অন্য একজনকে সে তার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, তার বিনিময়ে কিছু কমিশন পেত, অর্থাৎ ভাড়ার তথ্য উঠে আসছে, অ্যাকাউন্ট নাম ভাড়া দেওয়া। কিন্তু এই তথ্য কতটা যুক্তিযুক্ত বা কার হয়ে কাজ করছিল তা জানতে তাকে জেরা করে আরও তথ্য তালাশের চেষ্টা করবে পুলিশ। আর এ পর্যন্ত মালদহে 193 জন যে পড়ুয়া ট্যাপ জালিয়াতি, সেক্ষেত্রে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 3। এর আগে বৈষ্ণবনগর থেকে একজন ধরা হয়েছিল, তারপরে আমরা দেখলাম দিনহাটার এক প্রাথমিক স্কুল শিক্ষককে মালদা পুলিশ গ্রেপ্তার করলো, আর এবার ইসলামপুরে ধরা পড়লো আরও একজন। সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে মালদার যে ট্যাপ জালিয়াতি তার চক্র কিন্তু জাল কিন্তু ছড়িয়ে আছে বিভিন্ন জেলায়। কোচবিহার, উত্তর দিনাজপুরেরও কিন্তু যোগ মিলল মালদহে ট্যাপ জালিয়াতি কাণ্ডে। অতনু, ধন্যবাদ।